আর কয় আছে কয় এটা তো লাগিয়েছে এটা কি করবো এটা আমি করতে হবে তাহলে এখানে দিলে কেন রাখলো হেভি সুন্দর এটা। এখন প্রতিটা সবজির এত পরিমাণ দাম বেড়ে গেছে যে সবজিতে হাত দিলেই যেন হাতে ছ্যাঁকা লেগে যাবে। প্রতিটা সবজি 60 টাকা 70 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 100 টাকা কেজি। কোনো সবজি মানে কম দাম নয়। আর এটা কি শাক তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে কুলেখাড়া শাক। আমরা সবাই জানি কুলেখাড়া শাক খেলে কতটা উপকার শরীরে। প্রতিদিন যদি তুমি 1 কাপ করে এই কুলেখাড়া পাতার রস খেতে পারো, তোমার কিন্তু শরীরে অনেকটা পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাবে। এখন আমি ডেলি এই কুলেখাড়া পাতার রস খাচ্ছি। আর এই কুলেখাড়া পাতার রসটার তৈরি করার নিয়ম হচ্ছে, মানে আমি যেভাবে খাই আর কি, 2 কাপ জল নিয়ে কুলেখাড়া পাতাগুলো আর কি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিই আর গ্যাসটাকে কমিয়ে দিই। বেশ কিছুক্ষণ ফোটার পর ওই 2 কাপ জল যখন ফুটে 1 কাপ পরিণত হয় তখন সেই জলটা খাই আর সামান্য পরিমাণ নুন দিই, যাতে একটু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে ব্রেকফাস্টের জন্য মটর ডাল আর পেঁপে সিদ্ধ করলাম। আর এদিকে আজকে রান্না করব চালতা। আগের দিন চালতা এনেছিল, সেই চালতার ডাল করব। আর চালতা ছাড়াতে সত্যি কি মানে ঝামেলা। এই যে দেখছো এর মধ্যে এত পরিমাণ আঠা থাকে, মানে হাত পুরো হরহরে ভাব হয়ে যায়। কুটতে গেলেও হাত স্লিপ করে। মানে একটা কাপড় নিয়ে ভালোভাবে হাতে জড়িয়ে নিয়ে এই চালতাটাকে ছাড়াতে হয়। আর এই চালতা ছাড়ার নিয়মও আছে। একদম চালতা খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভিতর পোর্শনে সেখানেও কিন্তু একটা খোসা মতো ছাড়াতে হয়, তাহলে একটা কষা ভাব হয়। তো এইদিকে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে চালতাগুলো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। শুধু শুকনো লঙ্কা নয়, তেজপাতাও দিয়েছি আর দিয়েছি সর্ষে, গোটা সর্ষে। তো এগুলো ভেজে নিয়ে এবার আমি ডালটা দিয়ে সাঁতলে নেব। আর চালতার ডাল হলে সত্যি এত ভালো লাগে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় অর্ধেক। আর আজকে রান্না করব এই যে ঢ্যাঁড়স, তো অনেকে ভেন্ডিও বলে, যাই হোক আমি দেখো গোল গোল করে কুটে নিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু চিড়তে নেই, চিড়লে কিন্তু ঢ্যাঁড়সের দেখবে দানাগুলো সব পড়ে যায়, তাই এইভাবে গোল গোল করে কুটেই রান্না করি। আর কিছুটা পরিমাণ আলু দিচ্ছি, কারণ যে কোনো তরকারিতে আলু দিলে তরকারিটা যেন আরও মনে হয় সুস্বাদুটা বেড়ে যায়। যাই হোক এখানে আলু, পেঁয়াজ, ঢ্যাঁড়স ভালো করে ভেজে নিয়ে আর দেবো আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা। তো এইভাবেই আমি ঢ্যাঁড়সের তরকারি করি। আর তোমাদের আগেই বলেছি এই ভাদ্র মাসে অরন্ধন যে নিয়ম আছে সেটা আমাদের আছে। তো অরন্ধন নিয়মের আগে কিন্তু ঝুল ঝাড়তে হয়, কাচাকুচি করতে হয়। তো ওই জন্য এখন ডেলি ডেলি কিছু না কিছু পরিমাণ মানে কাপড় কাচতে হচ্ছে। এই যে 1 বালতি পরিমাণ কেচেছি, এবার আমি ছাদে মেলে দেব। আর আকাশটা আজকে বেশ পরিষ্কার আছে, ভালো রোদ বেরিয়েছে, তাই কয়েকটা কাপড় কাচলাম। তো এখানে একটা পার্সেল চলে এসেছে। এটা হচ্ছে জুতো রাখার র্যাক।
তো এটা কিভাবে সাজাতে হবে সেটাই মানে ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করছে। তো প্লাস্টিকের রড আছে আর আছে কাপড়, চারিপাশটা আর কি কাপড় দিয়ে ঘেরা থাকবে, আর ওই প্লাস্টিকের পাইপগুলো দিয়ে আর কি র্যাকগুলো তৈরি হবে। তো কিভাবে লাগাতে হবে তাই দুজনে ডিসকাস করছে যে কিভাবে এটা লাগাতে হবে। আর এই জুতো রাখার এত সমস্যা হচ্ছিল, জুতোগুলো যে যেখানে পারছে কোনোটা সিঁড়ির ওপরে কোনোটা সিঁড়ির নিচে, এইভাবে চারিদিকে জুতো ছড়াছড়ি যাচ্ছিল। তাই ভাবলাম একটা র্যাক কিনি, তার মধ্যে জুতোগুলো সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আর পরিষ্কারও থাকবে। তো কেমন হয়েছে এটা কমেন্টে জানিও। প্যাকেটের গায়ে দেখো, প্যাকেটের গায়ে একটা তো কাগজ লিখে দেওয়ার কথা কিভাবে লাগাও, ধরে হাত উঠে বসে আছে। এগুলো ধরে লাগাবে তো। আর কয় আছে কয়? এটা তো লাগিয়েছে। এটা কি করবো? তাহলে এখানে দিলে কেন? দাও কাপড় দাও। হয়ে গেল 3 ফুট? এটা এই বললি 3.5 ফুটের হাইট। ওটা এখনো উঠবে তাহলে? 3.5 ফুট। হেভি সুন্দর এটা। 500 টাকা। 500 টাকা বেশ ভালোই হয়েছে। না অত ঘোড়া ওদিকে।